যে আমি কে, আমি কোথা থেকে আসলাম, আমার জন্মটা কেন হয়েছে, এখানে আসার পর আমার করণীয় কি, এই প্রশ্নগুলো যতদিন পর্যন্ত আমি না করতে পারবো আমার বিবেককে, ততদিন পর্যন্ত প্রকৃতপক্ষে আমি মানুষই হতে পারবো না। প্রশ্ন করা প্রয়োজন। যখন আসবে আমি কে, তখন গীতা জানিয়ে দিবে মমই বাংশ জীবলোক জীবভূত সনাতন। আমি হলাম একজনের অংশ। তিনি কে? ভগবান। ভগবানের অংশ। তাহলে ভগবানের অংশ, ভগবান কৃপা করে করুণা করে ভজনের সুযোগ্য দেহ। ভাগবত বলছেন নি দেহ আদ্যম সুলভ সুদুর্লভম প্লবং সুকল্প গুরু কর্ণ ধারম ময়ানুকূলেন নবস্যতেরিত প্রমাব্দি ন তরিত স আত্ম। ভাগবত বলছেন নি দেহ আদ্যম সুলভ সুদুর্লভম। এই যে দেহটা পেয়েছি, এটা নিদেহ মানে মনুষ্য দেহ। এটা অনেক অনেক সাধনা করে, অনেক অনেক জুনি ভ্রমণ করে সাদের দেহ, সাদের ভজনের সুযোগ্য দেহ আমরা মানব দেহ পেয়েছি একমাত্র ভগবত ভজন করার জন্য, ভগবত নাম গুণকীর্তন করার জন্য। এই দেহটা পেয়ে যদি আমি ভগবত ভজন না করি, ভগবানকে না ডাকি, তাহলে বুঝতে হবে আমার এই জনম বৃথা। পরবর্তী জনম আমার জন্য কি অপেক্ষা করছে মা, এইদিকে কেউ আমরা অনুসন্ধান করি না। মৃত্যুর পরে কি গতি হবে কেউ কি আমরা অনুসন্ধান করি? অনেকে বলে মৃত্যুর পরে আমার কি হবে এটা কি আর আমি জানি। যাই হোক, মরে গেলে সব শেষ। এত সহজ নয়। তুমি যে কর্ম করছো, তুমি যে কর্ম করছো সেটার উপর ভিত্তি করে তোমাকে আরেকটা দেহ দেওয়া হবে। তুমি যে মানসিকতা এই জন্মে তোমার, তুমি ভজন করো না, কিচ্ছু করো না, আহা কত জনি ভ্রমণ করে তুমি দেহটা পেলে, তুমি একটা বার সাধুগুরু বৈষ্ণবের কথাটা তুমি হৃদয় থেকে মানতে পারলে না, একটা বার তুমি উপলব্ধি করলে না, একবার অবহেলায় কাটিয়ে দিলে না জানি কত কুকুর বেড়াল, না জানি কত দেহ আমাকে আরো পেতে হয়, না জানো কত জনি ভ্রমণ আমাকে আরো করতে হয়। যদি একবার অবহেলায় কাটিয়ে দিই মাগো, আর মানব জন্ম এত সহজে আর পাবো না। কুকুর বিড়ালের জীবনটা কেমন গোমা, একটাবার চেয়ে দেখেন না, একটা বৃক্ষ দাঁড়িয়ে থাকে, এত রুদ্র তার উপরে পড়ে, এত ঝড় বৃষ্টি, এই সমস্ত যদি ভ্রমণ করিতে পেয়েছি এই দেহটা, একটাবার ভাবেন না এই দেহটা যদি একবার আমি অবহেলায় আমি কাটিয়ে দিই, ভজন নাই, কোনো কিছুই নাই, নাম স্মরণ ভালোভাবে নেই, গুরুদেবের নাম স্মরণ নেই, গুরুদেবের মন্ত্র স্মরণ নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র আলস্য, শুধুমাত্র ইন্দ্রিয় সুখ ভোগ, জিহ্বার লালসা, চোখের লালসা, কানের লালসা, এই সমস্ত জিনিসে কাটিয়ে দিলে এই জীবনটা, একটাবার যদি তুমি হৃদয় থেকে মানতে পারতে এই দেহটা পাওয়ার একমাত্র উদ্দেশ্য হরিভজন করার জন্য, দেখবে একটা অনুতাপ আসবে। কি অনুতাপ জানো? হরি ভজন করার জন্য দেহটা পেলাম, ভগবান দিয়েছেন দেহটা, অথচ যেটা করা প্রয়োজন ছিল সেটা না করে, যেটা করার প্রয়োজন নেই সেটাই আমরা সবাই করছি। একবার মা এই দেহটা পাওয়ার পরে একটু ধ্যান দিয়ে শুনবেন মা, কায়ু মনো বাক্যে যদি মা আমি হরি কীর্তন করি, হরি নাম গুণ কীর্তন করি, ভক্ত সেবা করি, বৈষ্ণব সেবা করি, আমার কর্মফলের বাটটা অনেক অংশে লাঘব হয়ে যাবে মা। কর্মফলের চক্র থেকে কেউ মুক্ত হতে পারে না, কিন্তু কেউ যখন ভগবানের চরণে নিজের মনোপ্রাণ সমর্পণ করে দেয় মা, সর্বদা ভগবানকে ডাকে, ভগবানকে স্মরণ করে, সর্বদা দিব্য নাম সর্বদা তার হৃদয়ের মধ্যে স্মরণ হয়, সর্বদা নামের স্ফুরণ, তার অনেক অংশে মা কর্মের ফলের ভাটটা তার লাঘব হয়ে যায় মা। একটু ধ্যান দিয়ে শুনবেন মা। দুই বন্ধু ছিল মা, একটু ধ্যান দিয়ে দৃষ্টান্তটা একটু শোনো, বুঝতে পারবে। দুই বন্ধু ছিল, এর মধ্যে একজন হলো ভক্ত আর একজন হলো অভক্ত, যে নাস্তিক, ভগবানকে মানে না, ভগবানের কথা বিশ্বাস করে না, ভক্তকে দেশ করে, হিংসা করে। কিন্তু ওই যে ব্যক্তিটা না, প্রথম যে বন্ধু, সে ছিল ভগবানের ভক্ত, সর্বদা ভগবানের দিব্য নাম স্মরণ করে, সর্বদা নাম স্মরণ করে। কিন্তু যে ব্যক্তি ভগবানের ভক্ত নয়, তার প্রচুর পরিমাণে ঐশ্বর্য, ধন সম্পদ। বর্তমান যুগের একটা প্রশ্ন আমাদের, অনেকেই বলে যে ভগবানকে ডাকে তার দিক কোনো কিছু নাই গো, আর যে ডাকে না, সারাদিন ব্যবসা বাণিজ্য, তার
তার শুধু উত্তর বৃদ্ধি পায়, এত টাকা পয়সা বৃদ্ধি পায়, প্রশ্ন করে না? অনেকেই প্রশ্নটা করে। দেখো, এই লীলার মাধ্যমে একটু বুঝতে পারবেন। আজকে প্রথম বন্ধু ভগবানকে ডাকে, ভগবানের নাম স্মরণ করে, কিন্তু দ্বিতীয় জন নাস্তিক, ভগবানকে মানে না, মা ভগবানের কথা শুনে না, ভক্তকে নিন্দা করে। এবং ওই বন্ধুকে বলে, তুই যে ভগবানকে ডাকিস, তোর কি হচ্ছে? যা ছিল তা কমছে, যা ছিল তাই কমছে, কিন্তু আমার যা আছে তা বৃদ্ধি পাচ্ছে, আরো অনেক বাড়ছে। তাহলে কি হলো তোর? এগুলো ভগবানকে ডেকে তোর কি হলো? এই কথা বলে, মন দিয়ে শুনেন। একদিন পথ ভ্রমণে বের হয়েছে দুজন। মন দিয়ে শুনবেন মা, পথ ভ্রমণ মানে রাস্তার মধ্যে হাঁটতে বের হয়েছেন। যখন হাঁটতে বের হয়েছে মা, হাঁটতে হাঁটতে অনেক দূর যখন গেল, প্রথম বন্ধুর পায়ের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হয়ে গিয়েছে। অনেক ব্যথা পাচ্ছে। কাঁটা বিদ্ধ হলে ব্যথা পাই না আমরা মা? যদি শীতকালের মধ্যে বিদ্ধ হয় কেমন লাগবে? অনেক ব্যথা পাচ্ছে। ব্যথা পাওয়ার পরে ওইদিকে অপর বন্ধু তার দিকে তাকিয়ে তাকিয়ে বলল, কি বলল জানো? এই যে ভগবানকে ডাকিস, ভগবান তোকে বাঁচাতে পারলো না? কাঁটা থেকে তোকে কি বাঁচাতে পারলো না? সমাজে বলে না অনেকে, আমাদের সাধুদের একটু রোগ হলে, গুরুদেবের একটু রোগ হলে, কই ভগবান এখন? কোথায় ভগবান? সে তো ভগবানকে নিয়ে তাকে বলে না গো, বলে। মাস কি একটু ধ্যান দিয়ে শুনবেন। সেও বলছে, কিরে তোর ভগবান কোথায়? তোর ভগবান কোথায়? সে কিছুই বলে না। এদিকে দ্বিতীয় বন্ধু যখন একটু দূরে গেল, দূরে যাওয়ার পরে স্বর্ণের মোহর আদি অনেক কিছু পেয়েছে। পাওয়ার পরে বন্ধুকে দেখিয়ে বলছেন, তুই ভগবানকে ডাকিস, তোর কি হলো? বরং ব্যথা পেয়েছিস। আমি তো ডাকি না, দেখ আমার কি উত্তর বৃদ্ধি, দেখ রাস্তার মধ্যে আমার জন্য স্বর্ণ মোহর অপেক্ষা করে। একটু দ্বিধায় পড়ে গেল। সমাজে এমন কথা বললে অনেক সময় আমরা দ্বিধায় পড়ে যাই না? আসলে তো কথাটা ঠিক। সংকোচ আসে না ভিতরে? সন্দেহ আসে কিনা এই কথা বললে? অবশ্যই আসে। প্রথম বন্ধু চিন্তা করে, ঠিকই তো বলছে, এত ভগবানকে ডাকি, যা ছিল তাই কমে, যা ছিল তাই কমে, ও তো ডাকে না, মানে না, ওর এত বৃদ্ধি পায়। তাহলে সত্যি কি ভগবান নাই? এখন আমার ভগবান অন্তর্যামী, তিনি আছেন সকলের ভিতরে। ভগবান দেখলো ভক্ত আজকে বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছে। ভগবান দেখলো ভক্ত আজকে সন্দেহের মধ্যে পড়ে গিয়েছে। ভগবান বলে কি আছে কেউ? কারণ আমি তো তাকে ডাকি, আমার এত কমছে কেন গো? আমরা যদি শাস্ত্র থেকে একটু অধ্যয়ন করি জানতে পারবো, ভগবানই বলছে, যে করে আমার আশ। সবাই বুঝি, কিন্তু হৃদয় থেকে উপলব্ধি আসে না। যে করে আমার আশ, আমি করি তারে সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসী। ভক্তের জীবনে একটা বিশ্বাস থাকে, প্রভু গো, অনেক জনম পেয়েছি প্রভু, কিন্তু তোমার মতো এমন প্রভু, এত দীনবন্ধুকে আমি জীবনও পাই নাই। আমি এই জন্ম পেয়ে আমি বুঝতে পেরেছি তোমার মতো বন্ধু জগতে আর কেউ নাই। মা পেয়েছি, বাবা পেয়েছি, একদিন সবাই চলে যাবে, কিন্তু প্রভু দীনবন্ধু আমায় ছেড়ে কোথাও যাবে। আমি পেয়েছি আমার এমন এক বন্ধুকে, যে বন্ধু আছে সর্বদা সর্বকালের জন্য, যিনি আছেন আমার সঙ্গে, আমাকে ছেড়ে যিনি কোথাও যায় না। আমি না, আমার জীবনে যতই বাধা আসুক না কেন, আমি প্রতিজ্ঞা করলাম, আমাদের প্রতিজ্ঞা করতে হবে তদ্রূপ, যে আমি প্রতিজ্ঞা করলাম বাধা আসবে, কষ্ট আসবে, প্রভু গো যত পারো দুঃখ তুমি আমাকে দাও, কিন্তু একটা প্রার্থনা তোমার চরণে, যেন তোমার নাম থেকে কখনো বিশ্বাসটা না উঠে যায়, যেন তোমার নাম থেকে প্রভু কখনো বিশ্বাস না উঠে যায়। এটাই তো চাওয়া আমাদের। যাই করো মা, বিশ্বাস সহকারে করতো। ভক্ত সেবা করছো, বিশ্বাস সহকারে করতে হবে। মনে সংকোচ নিয়ে নাম করলেও কিছু হবে না মা, এটা জানা বিশেষভাবে প্রয়োজন। আজকে ভক্তের মধ্যে সন্দেহ আসলো, সত্যি কি ভগবান বলে কেউ আছে? আমরাও দেখতে পেয়েছিলাম, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তাকে একজন প্রশ্ন করেছিল, আপনি যে এত হরি হরি করেন, প্রসাদ পান, নাচেন, কীর্তন করেন, আপনি যদি মরার পর জানতে পারেন ভগবান নাই, কি করবেন? কি করবেন? তখন প্রভুপাদ, ভক্তরা তো শান্ত থাকে, বিচলিত হয় না, যে কোনো কঠিন পরিস্থিতি শান্ত থাকবে। শান্ত থেকে তিনি বললেন, দেখো তোমাকে আমি একটা কথা বলি, তুমি তো ভগবানকে মানো না। ধ্যান দিয়ে শোনো, তুমি জিহ্বার লালসায় কত অখাদ্য কুখাদ্য গ্রহণ করছো, মদ্যপান থেকে ধরে শুরু করে কত অখাদ্য কুখাদ্য, তুমি বলো ভগবান নাই।
তুমি বলো ভগবান নাই, ভগবানকে মানো না, ভগবানের নাম আদি করো না, বিশ্বাস করো না। এখন ধরো তুমি মারা গিয়েছো, মারা যাওয়ার পরে যদি তুমি জানতে পারো ভগবান বলে কেউ আছে, তখন কি হবে? তুমি তো ফেসে যাবে। দেখো চিন্তা করে, আমি যে নাচছি এটা কি আমার আনন্দ না এক প্রকারের? আমি যে প্রসাদ পাচ্ছি এটা আবার এক প্রকারের আনন্দ। আমি যে প্রসাদ পাচ্ছি, ভক্ত সঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, নাচছি, কীর্তন করছি, এটা তো অনেক আনন্দ, এটা দিব্য আনন্দ। আমি যদি মৃত্যুর পরে আমি যদি জানতে পারি তিনি নাই, তাতেও আমার কোনো দুঃখ নাই। কিন্তু তুমি যদি জানতে পারো তিনি আছে, তুমি তো ফেসে বলেন না রাধে রাধে, তুমি তো ফেসে যাবে। চালাক হয়ে লাভ নাই। চালাক হয়ে একজনকে ঠকালেন, ধনী হলেন, ওই চালাকি শেষের দিনে কাজে আসবে না। যতই চালাকি করে ধন সম্পদের মালিক হন না কেন, যতভাবে টাকা উপার্জন করেন না কেন, যাবে না শেষের দিনে। এটা সবাই জানে, সবাই বুঝে, কিন্তু উপলব্ধিতে সবার তো আসলো না। আজকে যখন প্রথম বন্ধু চিন্তা করলো, সত্যি তো আমার শুধু দিন থেকে দিন হ্রাস পায়, কোনো কিছু বৃদ্ধি পায় না, ভগবান বলে কি আসলে কেউ আছে? ভগবান অন্তর্যামী, অন্তর্যামী রূপে তিনি আছেন। মা গুরু হলো তিন প্রকারের, মন দিয়ে শোনো। এক হলো মা বাবা, এক হলো শিক্ষাদাতা দীক্ষাদাতা, আর এক হলো অন্তর্যামী রূপে যিনি আছেন, যিনি কোনো কিছু বলেও না, কোনো কি তোমাকে পালনও করে না, তোমাকে দীক্ষাও দেয় না, শিক্ষাও দেয় না, কিন্তু বিবেক রূপে তোমার মধ্যে রয়ে গিয়েছে। দেখবেন অনেক সময় একটা বিবেক জাগ্রত হয়, হৃদয় থেকে কে যেন বাধা দিয়ে খারাপ কাজ করতে গেলে, অনেক সময় এমন হয় না যে একটা কিছু করতে গেলে, খারাপ কাজ করতে গেলে, কোনো কিছু করতে গেলে হৃদয় থেকে কে যেন আমাকে বাধা দিয়ে, সে কে? অন্তর্যামী রূপে গুরু হলেন আমার ভগবান। তিনি আমার বলেন, সবার বলেন, সকলের হৃদয়ে তিনি আছেন। অন্তর্যামী রূপে আমার গুরু হলো আমার কৃষ্ণ ভগবান, যিনি লালনও করে না, পালনও করে না, শিক্ষাও দেয় না, দীক্ষাও দেয় না, কিন্তু যিনি না থাকলে জীবন অচল, যিনি না থাকলে জীবন অচল। যিনি যদি তোমার হৃদয়ে যদি একটা বার, তুমি তো এত পরিশ্রম করে সংসারের কাজ করে তুমি ঘুমাও, একটা বার কি তুমি ভাবো তোমার হৃদয়ে যদি ভগবান ঘুমিয়ে যায়, আর জাগতে পারবে না। এই যে আমরা ঘুমাই, অচেতন হয়ে যায়, কিন্তু আমরা, আপনি যে সংসারের মেয়েকে ভালোবাসেন, ঘুমালে মেয়ে কোথায় থাকে গো? কোথায় থাকে সেই মেয়েটা? একটাবার ভাবেন না, ঘুমের মধ্যে মারা গিয়েছেন, কি হবে গো? ভাবি না আমরা কি এরকম ভাবি? একটাবার চিন্তা করে দেখবেন, দেখবেন হৃদয়ের মধ্যে একটা অন্যরকম অনুভূতি আসবে। সত্যি তো সংসার থেকে বের হওয়ার কথা এখানে বলা হচ্ছে না, সংসারে থেকেই ভজনের কথা। আমার মহাপ্রভু গৃহস্থ ভক্ত সেন শিবানন্দ থেকে শুরু করে সার্বভৌম ভট্টাচার্য থেকে শুরু করে আমার মহাপ্রভু কিন্তু গৃহস্থ ভক্তের অনুমোদন দিয়ে গিয়েছেন। কিন্তু আমরা বর্তমানে সংসারের নাম দিয়ে আমরা করছি অন্যগুলো, জানেন কি? এক হচ্ছে গৃহস্থ, আর এক হলো গৃহমেদি। গৃহস্থ কারা? যারা গৃহে থেকেও ভগবানকে ডাকে। কেমন আছেন অনেক বৈষ্ণব সংসারে আছে, কিন্তু ভগবান ছাড়া কিচ্ছু বোঝে না। আর আমরাও বলি আমরা হলাম গৃহস্থ, সংসার ধর্ম বড় ধর্ম, কিন্তু আমরা গৃহস্থ নই গো, আমরা হলাম গৃহমেদি। গৃহস্থের সংসারে ভগবান কেন্দ্রবিন্দু, আর আমাদের সংসারে ছেলে মেয়ে মায়া হলো কেন্দ্রবিন্দু। সমস্ত কিছুতে শুধু ছেলে মেয়ে মায়া, কিচ্ছু যাবে না। এটা বুঝতে আমার সারাটা জীবন লেগে গেল। তোমার বাবা মারা গেল, কোথায় গেল? তুমি তো তার আদরের ছেলে ছিলে, তুমি কি তার সঙ্গে গিয়েছো? সর্বদা তোমাকে ডাকতো, তুমি কি যেতে পারবে? তোমার আদরের বাবা ছিল, কি ভালোবাসা, বাবার সঙ্গে কি সম্পর্ক, চলে গেলেন, যেতে পারলে না, তিনিও নিতে পারলো না। তাহলে একটাও আর তোমার কি উপলব্ধিতে আসে না যে যেদিন যাব সেদিন কর্মফল আর হরিনাম বিনে কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে। আজকে সে যখন সন্দেহের মধ্যে চলে আসলো হৃদয়ে, অন্যরকম সন্দেহ, সত্যি কি নাই? ভগবান চিন্তা করলে এখন আমি যদি তার কাছে না যাই, সে আমার নামই আর করবে না। সন্দেহ এমন একটা জিনিস, এটা জাগতিক সম্পর্ক বলেন, এটা পারমার্থিক বলেন, সন্দেহ আসলে মানুষের এই জায়গার মধ্যে কি হয় গো? পতন অবশ্যই অবশ্যই হবে, বিশৃঙ্খলা অবশ্যই অবশ্যই কিন্তু আসবে। আজকে দেখো ভগবান একটা সাধুর বেশ ধারণ করে তার নিকটে আসলো। ভগবান এসেই বলছে, কি গো তুমি কি ভাবছো, কি ভাবছো? আমার মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে তোমার হৃদয়ে সন্দেহ চলছে। সমস্ত ঘটনা খুলে বলল। ভগবান তখন বললেন, সাধু বেশ ধারণ করে ভগবান বললেন, আজকে তোমার জন্ম কুণ্ডলিতে তোমার মৃত্যু যোগ ছিল, আজকে তোমার
আমি যে পারদদের কথা বলছিলাম, ধ্যান দিয়ে শুনবেন। আজকে তোমার মৃত্যু যুগ ছিল, অনেকে বলে না আহা যেমন দুর্ঘটনাটা হলো ভগবান বাঁচিয়ে এনেছে, এটা তোমার ভজনের ফল, যৎ কিঞ্চিত তোমার ভজনের ফল হবে এটা। অনেক সময় এমনও কিছু হয় আমাদের সামনে, আরে আজকে তো আমার মৃত্যু হওয়ার কথা, বাঁচালো কে? তোমার ভজন, তোমার ভজন, তোমার অনুভবই তোমাকে বাঁচালো। আজকে ভগবান বললেন সাধু বেশ ধারণ করে, ভগবান তো বলছেন সাধুরও বেশিতে আমি ঘুরিব সেতাই, তাহারও নিকট যাইও গো পাইবে আমায়, তাহারও নিকট গেলে আমায় পাইবে। আজকে ভগবান বলছেন তোমার মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি ভজন করো, তুমি নাম করো কায় মনোবাক্যে দিব্য নাম স্মরণ করো। এই জন্য তোমার কর্মফলের বারটা লাঘব হয়ে গিয়ে সামান্য ব্যথা দিয়ে তোমার মৃত্যু যোগটা আজকে দূর হয়ে গেল। তোমার মৃত্যু যোগটা কি হলো? আজকে দূর হয়ে গেল। তো এই জায়গায় মন দিয়ে শুনবেন, কর্মফলের চক্র থেকে মুক্ত আমরা কেউ কিন্তু হতে পারি। যেমন করবেন তেমনই তো পাবো, পাবো কিনা বলেন না?